नमस्कार प्रत्येक दर्शक के आजकेर द्वितीय अनुष्ठाने स्वागत जानाচ্ছি। पूर्वेই যেরকম বর্ণনা করেছিলাম যে শুক্রের গোচর নিয়ে, অর্থাৎ শুক্র আগামী 8 তারিখ যে ক্যাপ্রিকর্নে প্রবেশ করছে এবং সেখানে গিয়ে বকরি হয়ে পুনরায় আগামী 30 তারিখ এই মাসের ধনু রাশিতে প্রবেশ করছে। এই যে ঘটনা প্রবাহ ঘটবে এবং শুক্র তারপরে নিচে নামতে নামতে আগামী 29 জানুয়ারি সামনের বছরে শুক্র ধনু রাশিতে ডাইরেক্ট হয়ে তারপরে একদম 27 ফেব্রুয়ারি পুনরায় ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে। এই যে পুরো প্রবাহটা চলবে, এই প্রবাহটা নিয়ে একটা আলোচনা করব এবং কিছু কিছু লগ্নের ক্ষেত্রে এফেক্ট বলবো। সবকটা লগ্নের বলার দরকার নেই, কারণ মান্থলি যে লগ্নফল বিচার বলি সেখানে পুরোটা কভার হয়ে যায়। যেটাতে ইম্পর্টেন্স দরকার সেটাতে বলবো। অনেকে ফোন করে বলেন যে আমারটা বললেন না, এরকম ব্যাপার নয়, বলছি আমি সবারটাই। সেটার জন্য জেনারেল প্রেডিকশনটা একটু দেখে নেবেন। ইম্পর্টেন্স দিয়ে যদি কিছু বলার থাকে সেটা আমাকে বলার দরকার নেই, আমি নিজে থেকেই ব্যাপারটা বলে দেব। যাই হোক, আজকে 5 তারিখ অনুষ্ঠান করছি এখন দুপুরবেলা। তো 8 তারিখ শুক্র মকর রাশিতে প্রবেশ করবে বেলা 12টা 42 মিনিটে, যা বলছি কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে। 12 তারিখে প্রবেশ করবে, 12টা 42 মিনিটে বেলায় প্রবেশ করবে। 19 তারিখে শুক্র বকরি হবে 2 ডিগ্রি 21 মিনিটে গিয়ে। 2 ডিগ্রি 21 মিনিট মানে মকর রাশির প্রথম নবাংশতেই শুক্র বকরি হয়ে যাবে। বকরি হয়ে তার মূলত যে দূরত্বটা যাবে সেটা 2 ডিগ্রি 21 মিনিট পর্যন্ত, তারপরে নিচের দিকে নামতে থাকবে। 30 তারিখ 30শে ডিসেম্বর বেলা 10:30টার সময় শুক্র পুনরায় ধনুরাশিতে প্রবেশ করবে। প্রবেশ করে ও প্রথমে রবীন নক্ষত্রে থাকবে, তারপরে রবীন নক্ষত্র ত্যাগ করে শুক্রের নক্ষত্রে আসবে এবং আগামী 29শে জানুয়ারি পর্যন্ত ও বক্রগতি চলতে থাকবে এবং দুপুর 2:49 মিনিটে ও 16 ডিগ্রি 56 মিনিটে 26 সেকেন্ড এতেও বক্র ত্যাগ করবে। কবে না 29শে জানুয়ারি বক্র ত্যাগ করবে এবং বক্র ত্যাগ করার পরে মার্গী হবে, কিছুদিন দাঁড়িয়ে থাকবে, তারপরে আস্তে আস্তে ভেলোসিটি নেবে, নিয়ে ও ঠিক তার প্রায় 1 মাস পরে 29 দিনের দিন ও পার্মানেন্টলি ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে সকালবেলা 10টা 41 মিনিটে। এটা হচ্ছে শুক্রের পুরো বকরি মার্গী থেকে বকরি হওয়া, বকরি থেকে পুনরায় মার্গী হয়ে এই ঘর ত্যাগ করা পর্যন্ত একটা সার্বিক সময় আপনাদের দিয়ে রাখলাম। ফল কি হবে আলোচনা জাস্ট শুরু করতে চলেছি। তার আগে যেরকম অ্যাজ ইউজুয়াল বলে দিই, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট গোচর। এই বছরের যতগুলো ইম্পর্টেন্ট গোচর আছে তার মধ্যে এটা তো নতুন বছরেও গোচরটা কন্টিনিউ করবে, তার মধ্যে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট গোচর। যেহেতু শুক্র যেখানে বকরি হয় মূলত সে ঘর থেকে তার 9th হাউসে গিয়ে শুক্র বকরি হয়। সবসময় যে 9th হাউস থাকে না, আপনাদের আমি পরিষ্কার ডিগ্রিটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 260 ডিগ্রির ওপরে গিয়ে বকরি হয়। মনে করুন শুক্র যদি 1 ডিগ্রিতে বকরি হয় মেষ রাশিতে, তাহলে ও 260 ডিগ্রি যেখানে আসবে সেইখানে এসে বকরি হবে। মোরাললেস 3-4 ডিগ্রি এদিক ওদিক থাকে, সেটা তার তো উপবৃত্তাকার কক্ষপথ আছে। প্রত্যেকটা গ্রহের যে কক্ষপথগুলো সেগুলো বৃত্তাকার নয়, সেগুলো উপবৃত্তাকার কক্ষপথ থাকে। উপবৃত্তাকার কক্ষপথে 2টো করে কেন্দ্র থাকে, যেটাকে আমরা ফোসাই বলি। হ্যাঁ, তো কোন ফোসাইতে তখন সান অবস্থান করছে তার উপরে ডিগ্রি চেঞ্জ হয়। যেরকম দেখবেন সামনের বছর মঙ্গল যখন বকরি হবে 30শে অক্টোবর থেকে 13ই জানুয়ারি পর্যন্ত, তখন যে ফোসাইতে সূর্য থাকবে তার সাপেক্ষে মঙ্গল 75 দিনের জন্য বকরি হয়ে যাবে। মঙ্গল নর্মালি যখন বকরি হয় তখন 61 থেকে 64 দিনের জন্য বকরি থাকে, এক্ষেত্রে কিন্তু ও 75 দিন বকরি থাকবে। ঠিক যেরকম 2007-এর এন্ড থেকে 2008-এর শুরুর দিক পর্যন্ত ছিল, অর্থাৎ প্রায় 15.5 বছর বাদে মঙ্গল পুনরায় একই ফেজে এসে বকরি হচ্ছে।
এটাই মঙ্গলের প্রকৃতি। মঙ্গল যে ঘরে গিয়ে বকরি হয় সেখানে আবার যায় ঠিক 15.5 থেকে 16 বছর পরে। এগুলো প্রি ক্যালকুলেটিভ, আলাদা করে কিছু বলার নেই। তো শুক্রের ক্ষেত্রেও তাই। তো শুক্র এখানে ওর নিজের মূল ত্রিকোণে বকরি হয়েছে, সরি ওর নিজের স্বক্ষেত্রে বকরি হয়েছিল, সেটা হচ্ছে বৃষ রাশিতে গত বছর, ধরুন এই মে মাসের এন্ডে, জুন মাসে গিয়ে। তো সেই সময় থেকে দেখুন ঠিক 1.5 বছরের মাথায় সবার বকরি হচ্ছে, ওই 17 মাস সামথিং। আবারও ঠিক 17 মাস পরে গিয়ে যেখানে গিয়ে বকরিটা হবে, অর্থাৎ মকরের 2 ডিগ্রি ঢুকে বকরি হবে, তার থেকে 260 ডিগ্রি দূরে যেখানে হয়, অর্থাৎ মোস্টলি সিংহ বা কন্যার জাংচারে গিয়েও বাবার বকরি হবে। সেটা কবে হবে না, সেটা 23 সালে আর 22 সালে আর হচ্ছে না, সেটা 23 সালের দেখা যাবে ওই প্রথম দিকে 3-4 মাস ছেড়ে দিয়ে তারপরে একটা সময় আসবে যখন বকরিটা হবে। শুক্র যেখানে বকরি হয় তখন আরেকবার পুরো ঘুরে আসে এই পথটা। আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করতে আপনাদের যাদের ইন্টারেস্ট আছে সুবিধে হবে। মনে করুন মকরে বকরি হচ্ছে, তাহলে শুক্র পুনরায় মকরে ঘুরে আসবে। এই পুনরায় মকরে ঘুরতে শুক্রের মোটামুটি 1 বছর লাগবে। তারপরে যে সেই ঘর থেকে 9 নম্বর ঘর, 8 বা 9 নম্বর ঘরের যে জাংচার, সেইখানে গিয়ে শুক্র বকরি হয়, মানে 1.5 বছরের মাথায় গিয়ে, ঠিক মঙ্গলের মতন একেবারে একটা পা। কিন্তু মঙ্গল একটা পাকেই সেই অবস্থাটা কভার করে, যেহেতু মঙ্গলের 45 দিন সময় নেয়, সেটা শুক্রের 28 দিন সময় নেয়। তো শুক্র 1.5 বারে একবার করে বকরি হয়, মানে 1.5 বার পাক দেওয়ার পরে একবার বকরি হয়। তো যাই হোক, এই বক্রত্বের প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। দেখুন শুক্র যখন বকরি, যে কোনো গ্রহ যখন বকরি হয় তখন কি হয়, কমন কনসেপ্ট সেটা হচ্ছে সেই গ্রহ তার কক্ষপথের মধ্যে পৃথিবীর কক্ষপথের সব থেকে কাছাকাছি অবস্থান করে। যে যার কক্ষপথে, শনি নিশ্চয়ই কক্ষপথ ছেড়ে শুক্রের কক্ষপথে আসবে না, শুক্র কক্ষপথ ছেড়ে বুধের কক্ষপথে আসবে না, কেউ যে যার নিজের কক্ষপথের মধ্যে সর্বোচ্চ যতটা কাছে আসতে পারে সেটা হচ্ছে তার বকরি অবস্থান। তাহলে শুক্র এই মুহূর্তে এখন তো রয়েইছে, আগামী প্রায় 1.5 মাস থাকবে, পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে। শুক্র কিসের প্ল্যানেট? শুক্র হচ্ছে আমাদের এই কলিযুগ চালানোর জন্য যে ইলিউশন আছে সেই ইলিউশনের প্ল্যানেট। রাহু এবং শুক্রের মধ্যে পার্থক্য কি? রাহু কোনো প্ল্যানেট নয়, শুক্র প্ল্যানেট। শুক্র প্রচণ্ড ডমিনেন্ট প্ল্যানেট, এবং এই আমাদের যে ইলিউশনারি, অর্থাৎ এই মায়া জগৎ যেটা থাকে, যেটাকে ভগবান বলেছেন যে, যেটা আমরা জলের মধ্যে যেরকম ছায়া দেখি কোনো একটা বস্তুর, এবং ছায়া থেকে যারা ছোটবেলায় 9-10-এ ফিজিক্যাল সায়েন্স পড়েছেন তারা দেখবেন যে যেটাকে আমরা ভার্চুয়াল প্রতিবিম্ব বলি অ্যাকচুয়ালি। তো এই প্রতিবিম্ব হচ্ছে শুক্র। যে কোনো জিনিসের ফিকটিশাস জায়গাকে শুক্র তৈরি করে। চুল পেকে যাচ্ছে, কলপ লাগিয়ে নিলাম, ইয়াং হয়ে গেল, শুক্র। আমার চোখের মণি ধরুন কালো, তো আমি এটা কমলা মণি লাগিয়ে নিলাম, তো আমাকে ভূতের মতন দেখতে হয়ে গেল, ভূত হয়ে গেলাম, শুক্র। আমার যা প্রকৃতি, সেই প্রকৃতি থেকে আমি যখন একটা অন্য স্টেটে চলে যাব, সেই স্টেটটা শুক্র। অ্যান্ড দ্যাট স্টেট ইজ ফিকটিশাস, কাল্পনিক, সেটার বাস্তবিক কোনো অবস্থান নেই। অ্যাকচুয়ালি আমরা যেটাকে বাস্তব বলি, এই পৃথিবীটাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবিক, এটা পুরোটাই হচ্ছে প্রতিবিম্ব, কাল্পনিক। মা দুর্গা ইজ দ্য ইনচার্জ অফ দ্যাট ওয়ার্ল্ড, সেই জন্য দুর্গ বলে। দুর্গ থেকে দুর্গা নাম এসছে। দুর্গ মানে হচ্ছে ক্যাসল, অর্থাৎ আমরা এখানে প্রত্যেকে অ্যাকচুয়ালি ক্রিমিনালস। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে এসেছি, এবং এখানে এসে আমরা মনে করছি উই আর ভেরি ফরচুনেট। এবং দেখবেন মানুষের জীবনে 7 প্রকার দুঃখ সবসময় থাকে, জন্ম, মৃত্যু, জরাব্যাধি, আদিভৌতিক, আধ্যাত্মিক এবং আদিকল্পিক। 7 রকম আমাদের দুঃখ সব সময় আমাদের ঘিরে থাকবে, যার থেকে আপনি কখনো কোনো প্রাণী বেরোতে পারবে না। এবার অন্যান্য প্রাণীদের হয়তো কনসেন্স লেভেলটা কম আছে বলে তারা জিনিসটাকে বোঝার চেষ্টা করে না, কিন্তু আমরা মানুষ, আমরা হাইয়েস্ট লেভেল অফ কনসেন্সে রয়েছি, যদিও সকলে সেটাতে থাকে না। ভগবান বলার সময় খুব একটা হোমোজেনিক কথা ইউজ করেন, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে একটা ট্রিকি আছে।
তিনি সবাইকে সমান কনসেন্স দেন না, দেওয়াটা সম্ভব নয়। আমি অনেকবার আপনাদের বলেছি যে এই মহাবিশ্বে কোনো একটা জিনিস আরেকটা জিনিসের রেপ্লিকা হয় না, কখনো সম্ভব নয়। আমাদের এক শরীরেরও যে অর্গানগুলো দুটো করে আছে, সব কটার ক্ষমতা, সাইজ, ওয়েট, যতগুলো প্যারামিটারে ভাগ করা যায় সবগুলো ডিফারেন্ট। হয়তো আমরা খালি চোখে ডিফারেন্স বুঝতে পারবো না, কিন্তু যারা এক্সপার্ট তারা বলে দেবেন। তো সেই হিসাবে এই পৃথিবীর তথা মহাবিশ্বের নিয়মই হচ্ছে ডাইভার্সিটি, এবং এই ডাইভার্সিটি ভগবান এত সুন্দর করে করতে পারেন কারণ তার কাছে এত রকমের ছাঁচ আছে যে সেই ছাঁচ দিয়ে তিনি ক্রমাগত বানাতে থাকেন। ইহজন মানে একদম শুধু পৃথিবীর কথা যদি বলি, সৃষ্টির শুরু থেকে আজ অবধি কেউ কারোর মতো হয়নি, সম্ভব নয় সেটা হওয়া। এটাই প্রকৃতির নিয়ম। এবং কোনো একটা সময় মনে করুন আমি এখন যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে এখন যেখানে প্ল্যানেটগুলো বসে রয়েছে সেই ডিগ্রিতে সব কটা প্ল্যানেট আর কোনো দিন আসবে না। এত সুন্দর সিস্টেম বানানো, প্রত্যেকটা মুহূর্ত ইজ ইউনিটারি, ওই মুহূর্তটা ওইটুকুর জন্যই আসবে, তারপরে আর আসবে না। সেই জন্য কোনো কিছুর সাথে কোনো কিছুর কম্পেয়ার করা বা সেটাকে নিয়ে ভাবা বা ও কেন হচ্ছে আমার হচ্ছে না, এগুলো খুব রং কনসেপশন। বিখ্যাত লোকেদের জীবনী পড়বেন তাহলে বুঝতে পারবেন। বহু মানুষের মানে মেটেরিয়াল, আমরা যেটাকে আমি বারবার বলছি, এখানে যাই উন্নতি করুন অবনতি করুন, এটার কোনো অ্যাকচুয়াল কোনো ভ্যালু নেই। আপনি যদি কোনো অপরাধ না করেন দৃষ্টিতে, এর কোনো ভ্যালু নেই, কারণ কিছুই আপনি না তো নিতে পারবেন, না কাউকে কিছু দিলেও সেও কি করবে নিয়ে, সাময়িক কিছু ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে আমার যেটা আপনাদের বলার সেটা হচ্ছে শুক্র এই জিনিসটাতে বিশ্বাস করে। শুক্র হচ্ছে যৌবনের প্রতীক। অ্যাকচুয়ালি একটা মানুষের যখন অ্যাডলোসেন্ট গ্রোথ আসে তখন থেকে তার শুক্রের এফেক্ট শুরু হয়। শুক্রের এফেক্ট যখন শুরু হয়, সে আস্তে আস্তে যেটা করে সেটা হচ্ছে তার মধ্যে সৌন্দর্য, যে কোনো জিনিসের ব্র্যান্ড ভ্যালু, যে কোনো জিনিসের ভোগ, যে কোনো জিনিসের ষড়রিপুর প্রতি আকর্ষণ হওয়া এবং সেটাকে মেনটেন করা, সেটার প্রতি তার একদম প্রাইম কনসার্নে চলে যায় তার। শুক্রের কোনো লোক জীবনে সব থেকে বেশি দুঃখ পায় সে যখন দেখে সে বুড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ নেচারের বিরুদ্ধে। এই আমাদের যে মানে স্যাটার্ন পর্যন্ত, পরের তিনটে গ্রহ নিয়ে অনেক সময় প্রশ্ন করে ওগুলোর কি কোনো এফেক্ট নেই? সবারই এফেক্ট আছে, কোনো এক সময় আলোচনায় বলবো। স্যাটার্ন পর্যন্তই যদি ধরে রাখি আপাতত, একদম বুধ থেকে শনি পর্যন্ত যে কটা গ্রহ নিয়ে আমরা কথা বলি, যে 9টা মানে চাঁদকে ইনক্লুড ছেড়ে দিলে, পৃথিবীকে ছেড়ে দিলে 5টা। তো এই যে 5টা গ্রহের মধ্যে একমাত্র শুক্র আছে যে সূর্যকে উল্টো দিকে প্রদক্ষিণ করে। ওর সমস্ত কাজই উল্টো। ও দিনের বেলার থেকে রাতকে পছন্দ করে। আপনি দেখবেন যারা বিভিন্ন কলাকুশলী শিল্পী আছেন, যারা একটা ভাবের জগতে থাকেন, তারা দেখবেন অধিকাংশ, আমি সবাইকে বলছি না, আমি আমার সীমিত জ্ঞানের মধ্যে বলছি, তারা দেখবেন রাতের বেলা কাজ করতে পছন্দ করে। সারা রাত বসে এসে একটা পেন্টিং করছে বা কিছু লিখছে, তাকে বললে হয়তো তিনি বলবেন যে এই সময় আমার থটস আসে। অ্যাকচুয়ালি তিনি মিথ্যে বলছেন কি সত্যি বলছেন সেটা তো ভেরিফাই করার কোনো উপায় নেই, কিন্তু হতেই পারে তার ওই সময় থটস আসে। শুক্র সবসময় আমাদের যে নর্মাল লাইফ সাইকেল আছে তার উল্টো দিকে কাজ করে। শুক্র সূর্য ডোবার পরে অ্যাক্টিভ হয়, সূর্য ওঠার সাথে সাথে সে দুর্বল বলবো না, সে কিছুটা ঝিমিয়ে যায়, পরিষ্কার ব্যাপার। সবসময় ব্র্যান্ড ভ্যালু, নিজের যৌবন, নিজের সব কিছুকে বজায় রাখা। এই যে আজকালকার দেখবেন টিভি খুললে যত অ্যাডভার্টাইজ দেখায়, বা এখন ইউটিউবেও অ্যাডভার্টাইজ দেখায়, আপনারা দেখবেন যত অ্যাড দেখায় তার 90% অ্যাড হয় এই বিভিন্ন কসমেটিক্স, অমুক তমুক, অর্থাৎ এগুলো মাখলে নাকি ফর্সা হয়, কেউ সুন্দর হয়। আমি জানি না কি হয়, হয়তো নিশ্চয়ই হয়, কিছুটা তো হয় অবশ্যই, সাময়িক, পার্মানেন্ট কিছু হয় না। শুক্রের মধ্যে কোনো পার্মানেন্সির কোনো ম্যাটার নেই। শুক্র হচ্ছে একটা কল্পনার জগৎ, এটা ভাষা জিনিস যার মধ্যে কোনো ডেপথ নেই। ডেপথ আছে শুধুমাত্র তার আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে। ক্রিয়েটিভিটি, তাও সেকেন্ডারি ক্রিয়েটিভিটি খুব ভালো করতে পারে। ডাইরেক্টর দেখিয়ে দিল অ্যাক্টরকে এইভাবে অভিনয় করতে হবে, অ্যাক্টর এবার তার যে কুশলতা সেটার এবং তার সৌন্দর্য সব কিছু মিশিয়ে সে অভিনয়টা ক্যামেরার সামনে করে দিল। ডাইরেক্টর যদি নিজে অভিনয় করতে পারতেন তাহলে তো সে কলাকুশলী ধরে নিয়ে আসতেন না।
কলাকুশলীদের মধ্যে কিছু স্পেশাল এফেক্ট আছে, সেটা ডাইরেক্টরের মধ্যে নেই। আবার অনেক সময় দেখবেন ডাইরেক্টর নিজেই হয়তো অভিনয় করছেন দু একটা, সেরকমও তো অনেক সময় হয়, তার মধ্যে দুটো গুণই আছে। তো শুক্রের মধ্যে এই সেকেন্ডারি গুণটা খুব ভালো থাকে। কেউ একটা জিনিস দেখিয়ে দিল, সেটাকে নকল করা, ইমিটেট করে নেওয়া, মানুষকে একটু ছোট করা, হেয় করা, অর্থাৎ ওকে ছোট করে আমি বড় হব, অর্থাৎ যাকে সোজা ভাষায় বলা যায় লেক পুলি, কনস্ট্যান্টলি করতে থাকবে। ওর মধ্যে বোধ শক্তিই নেই যে ওকে কেউ গুরুত্ব দিচ্ছে না, ও আপনাকে বিরক্ত করে যাবে, সিম্পল ব্যাপার। ওর মধ্যে কোনো লজিক ফাংশন করে না, কোনো লজিক থাকে না। আপনি হয়তো বলবেন যে আপনি এরকম নিন্দুকের মতো, নিন্দুকের ব্যাপার নয়, ওর মতন ওর লজিক আছে। ও একটা ব্রাউন স্টাডিতে থাকে, ওর ব্রাউন স্টাডি অনুসারে ওর লজিক আছে। সেই লজিক যারা রবির প্রকৃতিযুক্ত, বৃহস্পতি বা মঙ্গল সেই প্রকৃতিযুক্ত মানুষের সাথে কখনো মিলবে না। তার রাত্রিবেলা ইচ্ছে হলো রাত্রি 2টোর সময় সে লং ড্রাইভে যাবে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যে সকালবেলা উঠে তাকে কর্ম মানে কাজের জন্য, চাকরি হোক ব্যবসা হোক বেরোতে যায়, তার রাত্রি 2টোর সময় মনে হয় যে সে লং ড্রাইভে যায়, তার মানে সেই মানুষটি সংখ্যাগরিষ্ঠ মানুষের থেকে একটু ডিফারেন্ট। এবার সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি এরকম হয়ে যায় তাহলে আবার কি হবে আমি জানি না। সেটা হয়তো কলি যত অ্যাডভান্স হবে তত সেই রকম প্রকৃতির দিকে যেতে থাকবে। ট্রেন্ডটা দেখা যাচ্ছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে, একটা রাত জাগার প্রবণতা অত্যন্ত বেশি, রাতে কাজ করা, ফটোগ্রাফি করা, সফটওয়্যারের উপর কাজ করা, ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে থাকা। এখনকার বাচ্চারা তো কেউ খেলেই না গিয়ে, কিছু মুষ্টিমেয় বাচ্চা ব্যতি রেখে, খেলার জায়গাও নেই, আর যদি থাকে সেখানেও তারা যায় না। আর তারপরে করোনা আসাতে তো আরোই সব কিছু অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তারা সবসময় একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকে। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটা কিন্তু টোটালি শুক্রের দ্বারা তৈরি। তো এই যে প্রকৃতি শুক্রের ভোগ বিলাস, এবং অধিকাংশ ভোগ বিলাস শুক্র করে, তিনি আয়ও করেন, তার সাথে কিন্তু তার একটা অ্যানসেস্ট্রাল প্রপার্টিও থাকে, তিনি প্রচুর পান। শুক্র কষ্ট করতে পারে না কোনো রকম হার্ড লেবার, কোনো রকম কষ্ট সে নিতে পারে না। চুপচাপ বসে এক জায়গায় ক্রিয়েটিভ কাজ করছেন বা সফটওয়্যার রিলেটেড কাজ করছেন, এটা ঠিক আছে। খুব বুদ্ধিদীপ্ত কাজও শুক্র পছন্দ করেন না। বুদ্ধি মানে কি, তার ক্রিয়েটিভিটির ফিল্ড ব্যতি রেখে। শুক্রের লোককে যদি ডিটেকটিভ বানানো হয়, সে কোনো ডিটেকটিভ হতে চাইবে না, কারণ ওই টাইপের মাথা ঘামানো। অর্থাৎ ডিটেকটিভ মানে কি, তার তো বাস্তবের সাথে সংঘাত হবে। তার বুদ্ধি যদি থাকেও না, সে বাস্তবের থেকে সবসময় অ্যালুফ থাকার চেষ্টা করবে। এই জন্য আমি বহু লোককে বলি, যারা ম্যাথামেটিক্স, আমি বহু মানুষকে দেখেছি শুক্রের লোক, তাদের যদি ছোটবেলা থেকে ম্যাথামেটিক্স না করানো হয়, ম্যাথামেটিক্সের প্রতি তাদের একটা বেসিক একটা অনীহা থাকে, একটা অ্যাপেথি থাকে তাদের। তারা এমন নয় যে ম্যাথামেটিক্স বোঝে না, অনেক ম্যাথামেটিক্স জানা লোকের থেকেও ভালো বোঝেন, কিন্তু ম্যাথামেটিক্স করতে চান না, লজিক্যাল সাবজেক্টস পড়তে চান না, আইন পড়তে চাইবেন না। ম্যাথামেটিক্স মানে সে ফিজিক্স পড়তে চাইবেন না, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে চাইবেন না। শুক্র কেমিক্যাল পড়তে খুব পছন্দ করে। শুক্র মানে কেমিক্যাল। শুক্রের মধ্যে মেডিকেল গুণ আছে। এবার আপনি বলবেন মেডিকেল কি এটা শাস্ত্র, মানে সেটা কি কোনো লজিক নেই? সেটা তো সবচেয়ে বেশি লজিক আছে। লজিক থাকলেও সেটার মধ্যে একটা সেকেন্ডারি গুণ আছে, মনে রাখবেন। অর্থাৎ আপনাকে একজন মানুষ, সেটার মধ্যে যেরকম একটা ড্রয়িং আছে, বিশেষ করে যারা ধরুন মেডিসিনের ডক্টর বা সার্জন যারা আছেন, তারা যেরকম একটা ছবির মতন কাজ করেন একেবারে একটা মানুষের শরীর তার কাছে। তো সেক্ষেত্রে শুক্রের গুণ পাওয়া যায়। শুক্রের মধ্যে সঞ্জীবনী বিদ্যা আছে, তার ফলে সে তার সাথে কেমিক্যাল যুক্ত। যখন আমাদের ঔষধপত্র সম্পর্কে পড়ানো হয়, সেই গুণটা তারা খুব সহজে অ্যাডপ্ট করতে পারেন। আমি কিন্তু আমার কথাটাকে অপব্যাখ্যা ভাববেন না। লজিক মানে আমি বলছি তার রেফারেন্সের মধ্যে একটা লজিক আছে। যে মানুষ চোর হয়, মানে কোনো চোর একটি, সেও তো একটা মানুষ এই সমাজের বুকে, এটা অপরাধী হলেও মানুষ, তার তো একটা লজিক আছে, সে চুরি করে খায়। আবার যে মানুষ ধরুন তাকে ধরে প্রসিকিউট করে, তারও একটা লজিক আছে যে এটা করা উচিত নয়, তাকে সেপারেট করে, সমাজকে সে বাঁচায়। দুজনের লজিক কি এক জায়গায় কনফ্লিক্ট করবে? কোনোদিন করবে না। ঠিক সেরকম শুক্রের নিজস্ব লজিক আছে।
সেই লজিকে শুক্র চলে। শুক্র খুব ভালো ইঞ্জিনিয়ারও হতে পারে, কারণ তার মধ্যে অসম্ভব ক্রিয়েটিভিটি আছে। ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে, আর্কিটেকচার থেকে শুরু করে, যে কোনো সিভিল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি জাতীয় ইঞ্জিনিয়ারিং, তার সাথে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বিভিন্ন ধরুন আমাদের একদম ইলেকট্রনিক্স জাতীয় ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন খুব ভালো হয়। কিন্তু ম্যাথস ছোটবেলা থেকে করাতে হয়, না হলে কিন্তু শুক্র সেই জায়গাটা করতে পারে না। ম্যাথমেটিক্স শুড বি দেয়ার, যাকে না করানো হবে। শুক্রের নেগেটিভ আরেকটা বলছি, শুক্রের লোকেরা কখনো ভেজ খেতে চায় না, ভেজ তারা পছন্দ করেন না কখনো। নন ভেজ তাদের বেসিক জায়গা, একটু মানে একটু বাইরের খাবার, একটু ফাস্ট ফুড, এই জাতীয় খাবার তাদের যদি ক্রমাগত দেওয়া হয়ে থাকে তারা খেতে থাকে। পরিশ্রম করা এইগুলো তাদের পছন্দ নয়। সামান্য গরম হলো তো এসি চালিয়ে দিল, সামান্য রকম কোনো কষ্ট হলো তো গাড়িতে চলো, হাঁটবো না, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। আমি এতগুলো কথা এই কারণে বলছি, কারণ এগুলো এখন প্রযুক্ত হতে থাকবে। অলরেডি শুরু হয়ে গেছে, এটা গত প্রায় 12-13 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। এখন এটা খুব বেশি রকমভাবে দিতে থাকবে। এবার বলি নর্মাল ব্যাপার, বৃহস্পতির ঘরে আমি আলোচনা করেছিলাম যখন শুক্র থাকে তখন কি হয় না, দুটো গুণের মধ্যে, দুটো এডুকেশনের মধ্যে একটা কম্বিনেশন ঘটে। একটা রিয়েল এডুকেশন কাম ফিকটিশাস এডুকেশন, এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন হয় যখন বৃহস্পতির ঘর দিয়ে যায়। কালপুরুষের নবম ঘর, বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর এবং রবি থেকে পঞ্চম ঘর। ফলে নর্মালি সেখানে মানুষের যে কোনো ক্রিয়েটিভ বা ডেভেলপমেন্টাল ফেজকে শুক্র কিন্তু যথেষ্ট অগ্রসর হওয়ার সহায়তা করে। কিন্তু আমি নর্মালি দেখেছি যে লজিক, মনে করুন কারোর কাছে 10 লাখ টাকা আছে, সেই টাকা দিয়ে সে একটা ফ্ল্যাটও কিনতে পারে, সে 2 কাঠা জমিও কিনতে পারে। সেই লোকটি না ফ্ল্যাট পছন্দ করবে, সে জমিটা কিনবে না। জমিটার দাম যে ফ্ল্যাটটার থেকে, ফ্ল্যাটটার ভ্যালু ডেপ্রিসিয়েটেড হবে, জমিটার ভ্যালু কিন্তু বাড়তে থাকবে। যদি ডেপ্রিসিয়েশন নাও হয় কম হারে বাড়বে, কিন্তু ও কিন্তু ফ্ল্যাটটা কিনবে। শুক্রের মধ্যে লজিকগুলো সাধারণ লজিকের থেকে একটু ডিফারেন্ট হয়। তারা বেশি হিসেব নিকেশ এত বেশি পছন্দ করে না। ও চলছে চলুক, যেরকম হাওয়ায় গা ভাসিয়ে চলা, কোনো কিছুতে বেশি পরিমাণ না ঢোকা, পরিশ্রম না করা, এটা প্যারাসাইট প্রকৃতি সবসময়। এই কাজটা এ করে দিলে, এই কাজটা করে দিলে, আমি আমার প্রফেশনটুকু নিয়ে থাকলাম, তার বাইরে আমি করব না। আলপটকা মন্তব্য করে দেওয়া একটা খুব বাজে ব্যাপার থাকে শুক্রের মধ্যে। কোনো কিছু দেখলো না, শুনলো না, তার গভীরে গেল না, একটা মন্তব্য করে দিল এবং তারপরে সেটাকে আবার জাস্টিফাই করারও চেষ্টা করে। এটা একটা অদ্ভুত ধরনের, এবং সেই জাস্টিফিকেশনটাও খুব আজব। সে করে দেবে কোনোভাবে, 2-2 4 করে দেবে, কিন্তু একটা মিনিমাম লজিক্যাল লোক উল্টো দিক থেকে কিন্তু হাসবে মনে মনে। তো এই জাতীয় প্রকৃতি, এই প্রকৃতিটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ভোগের প্রকৃতি, ষড়রিপু কারক গ্রহ। এই জন্য শুক্র তার মূল ত্রিকোণ থেকে 6th হাউসে গিয়ে তুঙ্গ হয়, অর্থাৎ তার গুণের সর্বোচ্চ প্রকাশ সে বৃহস্পতির ঘরে গিয়ে দেয়। জল কারক ঘর, শুক্র জলতত্ত্বের গ্রহ, ঠান্ডা প্ল্যানেট, খুব ঠান্ডা নয় কিন্তু। শুক্রের টেম্পারেচারটা মোটামুটি এই ধরুন 3-4 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে, একটা খুব সুন্দর টেম্পারেচার, এবং যেই টেম্পারেচারে মানুষ অনেকদিন ফ্রেশ থাকে। আমরা ফ্রিজে জিনিসপত্র রাখি না, দেখবেন শাকসবজি অনেকদিন ফ্রেশ থাকে ঠান্ডার মধ্যে। তো ঠান্ডা হলে কি হয়, সেই মানুষের যে অ্যাডলোসেন্ট গ্রোথের পরে যে তার যৌবন আসে পুরোপুরি, সেই যৌবনটা অনেকদিন স্টে করে। আমি শুক্রের লোকেদের দেখেছি বয়স সহজে বাড়ে না, বা বয়স ডিটারমাইন করা যায় না অ্যাকচুয়ালি। শুক্রের একটা প্রকৃতি, অর্থাৎ সে যৌবনের প্রতীক তার মধ্যে থাকে, এবং অনেক বেশি বয়সেও তার মধ্যে কিন্তু সেটা থাকে, এবং সেই যে জিনিসগুলোকে নিয়ে সে মেনটেন করে, যেটা নর্মাল লোক কিন্তু অতটা করবেই না, ভাববেই না সে সেটা নিয়ে কখনো। শুক্র করে। তো যাই হোক, এই রিলেটেড কাজে আপনাদের এবার বলতে থাকি যে মকর রাশিতে ঢুকেও কি ফল দেয়। ধনুরাশির ফলটা আমি অলরেডি বলে দিয়েছি। দেখুন, শনির ঘরের প্রথম নবাংশ, সেটাও মকরেরই নবাংশ, সেই নবাংশে যখন শুক্র ঢুকবে, বুধও তার পেছন পেছন এসে ঢুকবে এই ঘরে কিছুদিনের মধ্যে। সেটা আলাদা বলবো। আমি আপনাদের একটা কি জিনিস বলেছিলাম গত প্রায় মাসখানেক একটা আলোচনায়,
যে দেখবেন একটা কিছুদিনের জন্য এমন একটা সিচুয়েশন আসবে, মোটামুটি জানুয়ারি মাসের এন্ড বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত একটা সাময়িক কিছু কিছু জায়গায়, আমাকে মান্ডেন জ্যোতিষ অনুসারে ফেলে ফেলে দেখতে হবে তাহলে কোন কোন জায়গায় হচ্ছে, আমি অতটা বিশ্লেষণ করে এখানে বলছি না, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে, শুক্র তো একটা ছোট গ্রহ কিন্তু থাকবে পৃথিবীর কাছে, বুধও ছোট গ্রহ থাকবে পৃথিবীর কাছে, যেহেতু বকরি থাকবে দুজনই। তো এই বকরি অবস্থাতে পৃথিবীর কাছাকাছি অবস্থান হেতু যেটা হবে সেটা হচ্ছে যে ওরা অতিরিক্ত প্রভাব বিস্তার করবে একটা নিশ্চলতার দিকে, একটা স্ট্যাগনেশনের দিকে। আর বৃহস্পতি এবং শনি ঠিক উল্টো দিকের ফল দেবে, স্ট্যাগনেশনকে কাটানোর। বাট মনে রাখবেন, শনি এবং বৃহস্পতি, শনি গ্রহরাজ, সব থেকে বড় গ্রহ না হলেও তার ক্ষমতা সব থেকে বড়। বৃহস্পতি সব থেকে বড় গ্রহ, সে ক্ষমতার দিক থেকে দ্বিতীয়। সবাই রবির সাবঅর্ডিনেট, হ্যাঁ, সব থেকে ক্ষমতাবান রবি, কিন্তু বাকি প্ল্যানেটসগুলোর মধ্যে রবি কোনো গ্রহ নয়, রবি একটি নক্ষত্র। তো বাকি প্ল্যানেটসগুলোর মধ্যে সে যখন বকরি ছিল, বক্রত্ব তো অনেকদিন আগে ত্যাগ করে দিয়েছে, প্রায় 2 মাস হতে চললো নিয়ার অ্যাবাউট। শনির ক্ষেত্রে তো প্রায় 2 মাস, বৃহস্পতির ক্ষেত্রে 1.5 মাস। তো সে কিন্তু এখন পৃথিবী থেকে অনেকটা দূরে চলে গেছে, খুব দূরে নয় কিন্তু অনেকটা দূরে। আরও ধরুন দিন 15 বাদে আরও দূরে চলে যাবে, যতদিনেও বকরি হবে গিয়ে, অর্থাৎ 19 তারিখ, আজকে 5 তারিখ, তো 15 দিনের দিন আরও দূরে চলে যাবে। গতি যখন পূর্ণ হবে তখন বুঝবেন যে ও দূরে যাওয়ার বেশ চলে গেছে। তো বৃহস্পতি এখন প্রায় 8.5-9 মিনিট গতিতে আছে এবং শনিও প্রায় 4.5 মিনিটের মতন গতিতে আছে। তো কিন্তু পৃথিবী থেকে এখন অনেকটাই দূরে চলে গেছে বকরির সাপেক্ষে। তো তার ফলে যেটা নেগেটিভ হচ্ছে, শুক্র বুধ খুব ছোট গ্রহ হলেও ওরা পৃথিবীর কাছে থাকবে, তো ওদের প্রভাব বেশি থাকবে। ঠিক চন্দ্র এবং সূর্যের যেরকম গ্রহণের ক্ষেত্রে, বা যেরকম কোটালের ক্ষেত্রে আমাদের হয়, তো কোটালের ক্ষেত্রে যেটা হয়, চন্দ্র পৃথিবীর কাছে আছে, এই জন্য চন্দ্র ছোট হওয়া সত্ত্বেও চন্দ্রের আকর্ষণ বলটা বেশি থাকে উইথ রেসপেক্ট টু সূর্য। তার মানে কি সূর্যের কম আছে? কখনোই না, সূর্য তো ধরে রেখেছে পুরো ব্যাপারটা, কিন্তু চন্দ্র যেহেতু কাছে আছে তার প্রভাব বেশি আছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন আপনার মা আপনার থেকে অনেকটা দূরে থাকতে হচ্ছে চাকরির সাপেক্ষে বা কোনো ব্যবসাগত কারণে অনেকটা দূরে থাকেন, আর আপনাকে ছোটবেলা থেকে একজন কোলে পিঠে করে মানুষ করেছেন মানুষ, যিনি, যার সাথে আপনার কোনো আত্মিক যোগাযোগ নেই, তিনি আপনার সাথে থাকেন। আপনি দেখবেন মার সাথে তো প্রভাব আপনার থাকবেই, কারণ সেটা তো একটা নারীগত যোগ, কিন্তু সেই মানুষটার উপরও তার প্রভাব থাকবে। সেই মানুষটার মধ্যে যে অনেস্টি এবং ইন্টিগ্রিটি, ডিগনিটি থাকে, প্রভাব বেশি থাকবে, সে মা না হওয়া সত্ত্বেও থাকবে। এটাই হচ্ছে ব্যাপার, কাছে থাকলে তার প্রকৃতিটা সেরকম হয়। তো বুধ শুক্র যেহেতু কাছে থাকবে, সে কিন্তু এই সাময়িক একটা, যেটার অ্যাকচুয়ালি ওমিক্রন বলে অনেকে করছে, এখন খবরে করোনা নাম আর দেখা যায় না, ওমিক্রন হয়ে গেছে। তো সেরকম কিছুর জন্য একটা সাময়িক পৃথিবীর কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমি মান্ডেন জ্যোতিষ অনুসারে বললে আপনাদের দেখে বলে দিতে পারি, আমার একদিন টানা খাটতে হবে এই যা। বাট আপনারা আপনাদের নিজেদেরও একটু প্র্যাকটিস করুন, দেখবেন কিছু জায়গায় হবে। ফেব্রুয়ারি মাসের মোটামুটি 12-14 তারিখ পর্যন্ত এই প্রভাবটা থাকবে। কিছু কিছু জায়গায় একটু ব্লকেজ হবে, এটা আপনার লোকাল এরিয়াও হতে পারে, কিন্তু সার্বিক হবে না, কোনো চান্স নেই। সার্বিক হতে গেলে বড় প্ল্যানেট লাগে সবসময়, সেটা হওয়ার কোনো চান্স নেই, আমি একদম পরিষ্কার বলে দিলাম। ঠিক যেরকম আপনাদের বলেছিলাম যে গত 3-4 দিন ধরে এই ঝড় আসা নিয়ে বহু মানুষ আমাকে SMS করেছে, আমি তার 3-4 জনকে উত্তর দিয়েছি যে কোথাও ঝড় হওয়ার মতন কোনো যোগ নেই। বড় জোর 30-40 কিলোমিটার বেগে হাওয়া হতে পারে, সেটাকে যদি আপনি ঝড় বলেন তো সেটা ঝড়, কিন্তু ঝড় নয় অ্যাকচুয়ালি। গ্রহ নেই কোনো, বৃষ্টি হবে। শুক্র জলকারক গ্রহ, সে বৃষ্টি করাবে, স্লো হচ্ছে, এবং শনির ঘরের অতিরিক্ত ঠান্ডার দিকে যাচ্ছে, সে কনডেন্সড হবে এবং বৃষ্টি করাবে কিছু কিছু পৃথিবীর বিভিন্ন জায়গায়, তার অবস্থান অনুসারে করাবে, এবং বেশ ঠান্ডা হবে। যখন বৃষ্টি হবে হালকা ব্রিজ হবে এবং বেশ শীত করবে, কিন্তু ঝড় হওয়ার কোনো প্রকৃতি এই মুহূর্তে কোনো নিদর্শন নেই।
তো শুক্র এখানে গিয়ে বকরি হবে, বকরি গিয়ে নেমে আসবে। বকরি যখন হয়ে যাবে সেই সময়টা কিন্তু খুব ডার্ক মিস্ট হবে। হ্যাঁ, দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে খুব ঠান্ডা পড়ে, আমাদের এখানে তো উত্তরে হাওয়া না আসলে আর ঠান্ডা হয় না, উত্তরে হাওয়াটা আটকে গেলে ঠান্ডা বন্ধ। তো যেখানে ঠান্ডা পড়ে আমাদের হিমালয় রিজিয়নগুলোতে বা পৃথিবীর নর্দার্ন বেল্টে এখন যেখানে ঠান্ডা পড়বে সেখানে দেখবেন ডার্ক মিস্ট হবে। এবং এই মিস্টটা এবার এবার দেখবেন শীতকালে সব থেকে ঠান্ডা তো নর্মালি পড়বে, অলরেডি পড়ে গেছে, নর্দার্ন বেল্টগুলোতে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে অলরেডি। কিন্তু তার সাথে কুয়াশাটা মারাত্মক থাকবে, ডেন্স ফগ যাকে বলা যায়, দেখা যাবে না এরকম কুয়াশা। এবং যানবাহন, প্লেন, ট্রেনের জন্য দেখবেন হিন্ডার্ড হবে। প্রত্যেক বছরই কম বেশি হয়, এবছর বেশি হবে। তার সাথে যেটা হতে পারে, খুব ছোট লেভেলে, খুব ছোট লেভেলে কোনো ক্লাউড ব্রাস্ট হতে পারে, খুব ছোট লেভেলে এই ফেজের মধ্যে। হঠাৎ অনেক দিন ধরে কোনো ঝর্ণা হয়তো আটকে রয়েছে, কোনো পাথর বা কোনো অবস্ট্যাকেল, সেটা হঠাৎ করে সরে গিয়ে জলটা নেমে আসতে পারে নিচের দিকে, বা কোনো কোটালের জল ঢুকে আসতে পারে কোনো আমাদের ল্যান্ডের মধ্যে। এই ধরনের কিছু প্রবাবিলিটি হতে পারে। আগামী 2-2.5 মাসের মধ্যে সুগার লেভেল, যারা যারা ক্রনিক সুগারের পেশেন্ট, তাদের কিন্তু সুগার ফ্লাকচুয়েশন করবে এবং সুগার রেইজ করবে। শরীরে যাদের স্থূলত্বের প্রবলেম আছে, যারা সহজে মোটা হয়ে যান আর কি, তারা কিন্তু এই 2-2.5 মাস একটু সাবধানে থাকবেন, অন্তত 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে প্রায় 3 মাস একটু স্থূলত্ব আসার যোগ আছে এ সময়। নতুন কোনো জীবন সাথী সঙ্গিনী আসার যোগ আছে এ সময়, কারণ বৃহস্পতির ঘরেই মুখ্যত থাকবে। 2 ডিগ্রি ঢুকছে, কিন্তু ফলটা মকর রাশির খুব একটা দেবে না, খুব পার্শিয়াল ফল দেবে। 30% মকরের ফল দেবে, 70% ধনুরই ফল দেবে অ্যাকচুয়ালি। তার ফলে ও পুরো ফলে কনভার্সন করতে দেবে না। এবার মঙ্গল থেকে 3rd হাউসে গিয়ে ও অ্যাকচুয়ালি বকরিটা হবে। তার ফলে মঙ্গলকেও পুরোপুরি যে বল দেওয়া সেটা দিতে পারবে না। শনিরও গতি নিয়ে নিয়েছে, শনিও এখন অ্যাভয়েড করার চেষ্টা করবে এই রিজিয়নটাকে খুব দ্রুত, কারণ স্যাটার্ন একটা জায়গায় 3 বার রয়েছে, তো 3rd টাইমও যাচ্ছে। প্রথমে একবার গিয়েছিল 19 ডিগ্রির থেকে একটু বেশি গত বছর, তারপরে বকরি হয়ে নেমে এসছে, আবার মার্গী হয়ে যাচ্ছে। তো এটা ওর 3 বার যাওয়া, 3rd টাইম। তো স্যাটার্ন যে দূরত্বটা পর্যন্ত অ্যাকচুয়ালি গিয়েছিল, অন্তত 19 ডিগ্রির থেকে সামান্য বেশি, সেই দূরত্বটা পর্যন্ত কিন্তু স্যাটার্ন খুব দ্রুত পাস করে নেওয়ার চেষ্টা করবে। নতুন এক্সপ্লোর্ড জায়গায় যাবে, 20 ডিগ্রি ক্রস করে নতুন এক্সপ্লোর্ড জায়গায়, এবং দ্রুত মঙ্গলের নক্ষত্র ধরার চেষ্টা করবে। কারণ স্যাটার্নকে এখনও প্রায় 15 ডিগ্রির মতন, প্রায় 16 ডিগ্রির মতন যেতে হবে। সুতরাং স্যাটার্নের কাছ থেকে খুব একটা প্রত্যাশা মঙ্গল করতে পারবে না। মঙ্গলের কথা এই কারণে বলছি, কারণ শুক্র মঙ্গল সমসপ্তমের প্ল্যানেট। মঙ্গল যদি কোনো কারণে দুর্বল থাকে, তাহলে শুক্রর যে যেটাকে বলে না ঠেস দেওয়া কোনো জিনিসকে, তো সেই জায়গাটার, যারা ধরুন ঢালাই কাজের সাথে যুক্ত তারা জানে, সেই জায়গাটা একটু দুর্বল হয়, নড়বড়ে হয়। মঙ্গল একটু উইক আছে, মানে শুক্রের যদিও সম্পূর্ণ বিপরীতকারী প্ল্যানেট, একে অপরের সমসপ্তম, সেই জন্যই ও একটা বাঁধের কাজ করে শুক্রের ক্ষেত্রে। শুক্র এবং মঙ্গলের মধ্যে কিন্তু মোডাস অপারেন্ডিগত কোনো ডিফারেন্স নেই, দুজনেই এক কাজ করবার চেষ্টা করে, দুজনেই কিন্তু ভোগের কারণ। শুক্র সেটা খুব ল্যাভিশলি পায়, মঙ্গল সেটা খুব হার্ডকোর পরিশ্রম করে পায়, তাও পুরোটা পায় না। এবং মঙ্গলের মধ্যে সেজন্য অ্যাট্রোসিটি থাকে, অর্থাৎ কোনো জিনিসকে কেড়ে নেব, হিংসে করে নেব, এটা বেশি থাকে। শুক্র সেটা কোনোভাবে ন্যাগিং করে ঠিক আদায় করে নেবে, বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস, বা ওর ক্ষেত্রে কলিযুগে সেটা প্রেফারেবল। নাম্বার 2 হচ্ছে, শুক্র যখন বকরি হবে তার 5th হাউসে রাহু থাকবে, অর্থাৎ রাহুর দৃষ্টি থাকবে শুক্রের ওপরে। শুক্রের ঘরে কে আছে? রাহু অলরেডি রয়েছে রবীন নক্ষত্রে, আবার শুক্রের ওপরে দৃষ্টিও থাকবে। দৃষ্টি থাকার জন্য শুক্রের অ্যাবারেশন বহুগুণ বাড়িয়ে দেবে। একটু আগে আলোচনায় আপনাদের বলেছি যে রাহু বা কেতু যখন কোনোভাবে কারোর সাথে কানেক্ট হয়ে যায়, তখন তার অ্যাবারেশনটা বাড়িয়ে দেয়, পরিষ্কার ব্যাপার। তার অ্যাবারেশন বাড়িয়ে দেয়। অ্যাবারেশন বাড়িয়ে দেওয়া মানে কি? এই যে আমাদের কামনা বাসনা চাহিদা, এগুলোর বহুগুণ আমাদের ক্ষেত্রে বাড়িয়ে দেবে। অর্থাৎ আমরা এমন কিছু কাজ করব,
সেই কাজটা বিশেষ করে কোনো কিছু ডিজায়ার, মেটেরিয়াল ডিজায়ার, সেটা আমাদের বাড়িয়ে দেবে। আপনারা উদাহরণ সহকারে দেখতে পারেন, কেউ ধরুন কোনো একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, হয়তো সেপ্টেম্বর মাসে কথা বলে এসছেন, সে হয়তো আপনাকে দাম বলেছে 30 লক্ষ টাকা, আমি এটা কথার কথা বলছি। আপনি জানুয়ারিতে কথা বলতে যান, সে দেখবেন ওটাকে 35 লক্ষ টাকা বলবে। এই কদিনে 5 লাখ টাকা দাম বাড়বার এমন কি বিরাট কারণ ঘটলো, কিন্তু সে চেয়ে নেবে আপনার থেকে। এবার আপনি বার্গেইন করে কি করতে পারেন সেটা বড় ব্যাপার। আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে দেখবেন, ভোগ্যপণ্য জিনিসের দাম বেড়ে যাবে, এবং জুপিটারের ঘরেও যখন নেমে আসবে তখন কিন্তু আরও দাম বাড়াবে ভোগ্যপণ্যের। মোবাইল বলুন, ঘড়ি বলুন, ক্যামেরা বলুন, এসি বলুন, ফ্রিজ বলুন, গাড়ি বলুন, নতুন নতুন মডেলের প্রচুর গাড়ি লঞ্চ করবে দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোতে। জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সক্লুসিভলি লঞ্চ করবে, ডিসেম্বর থেকে স্টার্ট হবে ভেহিকেল। নতুন কোনো প্লেন, যেগুলো একদম নতুন নিউ রুট চালু হওয়ার যোগ আছে, নতুন কোনো সি রুট চালু হওয়ার যোগ আছে, কমিউনিকেশনকে ইমপ্রুভ করবে। তো শুক্র এখানে কিন্তু বকরি অবস্থাতেও ভালো ফল দেবে, বাট কাদের ক্ষেত্রে ভালো ফল দেবে না, যারা অলরেডি স্টাবলিশড, জীবনে প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সময়টা কম্পারেটিভলি একটু অলসতা বৃদ্ধি করবে। তারা একটু ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবে, পড়ার প্রতি যে অমনোযোগী করবে তা নয়, অলসতাটা বৃদ্ধি করবে, আইডেলনেস। সে ফিজিক্যাল প্লেজারের দিকে যাওয়ার চেষ্টা করবে। পড়বো ঠিক আছে, একটু লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি, বা শুয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো, এরকম ধরনের। ফলে পেরেন্টসকে, যেহেতু কালপুরুষের নবম ঘরে রয়েছে, থাকবে। আমি কিন্তু মকরকে ইমিডিয়েট ইগনোর করে শুধুমাত্র স্যাজিটেরাসের কথা বলছি, ধনুর কথা বলছি। তো ধনু কালপুরুষের নবম ঘর এবং রবি থেকে 5th হাউস, তার মানে অ্যাকচুয়ালি বৃহস্পতি সন্তান কারক প্ল্যানেট, তার ঘরে যখন শুক্র থাকবে, তো সন্তানকে পিতামাতা হিসেবে বা যারা লজিস্টিক্যাল সাপোর্ট দেয়, তারা কিন্তু চেষ্টা করবেন সেই সাপোর্টটা দেওয়ার। অর্থাৎ এই ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে, পাশে থাকলাম, একটু একটু কথা বলে তাকে তার একটু উপভোগ করার চেষ্টা করলো, সে গল্প করলাম কোনো একটা পুরনো, যেভাবে তাকে করা যেতে পারে, যাতে তার এডুকেশনটা কিছুদিনের জন্য ডিলেড না হয়ে যায়। কারণ ফেব্রুয়ারি মাসেই বোর্ডের এক্সাম, বিভিন্ন এক্সাম আছে, সময়টা অ্যাজ এ হোল কিন্তু ভালো আছে। কিন্তু বারবার বলছি যে এই গ্রহ দুটো কাছে আছে, পৃথিবীর নর্মালি কাছে থাকে, খালি চোখেই দেখা যায় এদের, শুক্রকে তো পরিষ্কার দেখা যায়। সুতরাং এই পৃথিবীর আরও কাছে থাকবে, তো কিন্তু এই রিপু দোষ বাড়িয়ে দেবে যে কোনো জিনিস। একটা 15,000 টাকার মোবাইল কিনলে হয়ে যায়, সেটা সে 30,000 টাকার গিয়ে কিনবে, অর্থাৎ অনর্থক ব্যয়। ড্রেস, জুতো, এই বছর দেখবেন সেলিব্রেশনগুলো যেগুলো হবে, আপনারা ছোটোখাটো ইনসিডেন্ট দেখে দেখবেন, এবছর ডিসেম্বর মাসে যে, বা আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন, বা আমাদের ক্রিসমাসে যে সমস্ত সেলিব্রেশনগুলো হয়, সেগুলোতে দেখবেন অনেক বেশি লুক্সুরিয়াস ব্যাপার দেখতে পাবেন সারা পৃথিবীব্যাপী। তো সেটা আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স দ্বারা বুঝতে পারবেন। মানুষের খরচা করবার বা ভোগ্যপণ্যের প্রতি, এগুলো তো এক ধরনের ভোগ্যপণ্যের প্রতি এ করার, ঈশ্বরের সাথে যোগ করার থেকে ভোগ্যপণ্যের প্রতি প্রভাবটা বেড়ে যাবে। এটা বেসিক এফেক্ট। যাদের সুগারের প্রবলেম আছে সাবধানে থাকবেন, লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম আছে তারা সাবধানে থাকবেন, যাদের কথা, ছোট বাচ্চা বা একটু বড় হয়েছেন, এখনো খুব ভালোভাবে কথা আসেনি, এখনো একটু হেজিটেট করেন বা কথা আটকে আটকে যায়, তারা এই সময় যদি হিল করাতে পারেন খুব বেটার হয়। যাদের চোখের পার্মানেন্ট প্রবলেম আছে তারা এই সময় চেষ্টা করবেন চোখকে রেস্ট দেওয়ার, তাহলে কিন্তু সমস্যা করবে। যাদের পিঠের দিকে, ব্যাক সাইডে স্কিনে প্রবলেম আছে, তারা এই সময় সাবধানে থাকবেন, প্রবলেম করতে পারে। যাদের ইন্টারনাল অ্যালার্জির প্রবলেম আছে, আমি দুটো কথা বলেছি এখানে, ইন্টারনাল অ্যালার্জি, বাইরের ক্ষেত্রে অ্যালার্জি অন্য জিনিস, তারা সাবধানে থাকবেন। বিশেষ করে এটা ডাস্ট থেকে হয় বা অন্যান্য বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়,
একটু সমস্যা হলে ডক্টর দেখিয়ে নেবেন। নাম্বার 5 হচ্ছে যাদের বিভিন্ন বলতে পারেন যে রিপ্রোডাকশন ঘটিত কোনো সমস্যা রয়েছে, কোনো সেক্সুয়াল কোনো রোগ আছে, যাদের ক্ষেত্রে তার জন্য সন্তানাদি বা এই জাতীয় প্রবলেম ফেস করতে হচ্ছে, তারা ডক্টর দেখিয়ে নেবেন। এই সময় কিন্তু হিল হয়ে যাওয়ার প্রবণতা খুব ভালো আছে। অর্থাৎ ব্যাপারটাকে ফেলে রাখবেন না অ্যাকচুয়ালি। যাদের এই নিচের দিকের আমাদের যে দাঁত আছে, সেখানে যে ইনসাইসর ক্যানাইন আছে যেখানে, সেখানে যারা পেইন হয় কোনো কারণে, নর্মালি কম হয় কিন্তু সামনের দিকের দাঁত যদি কোনো কারণে কারোর ব্যথা না লেগে থাকে বা অন্য কোনো, তারা এই সময় ডক্টর দেখিয়ে নেবেন, তাদের এই সময় হিল হয়ে যাবে। যাদের চুল নিয়ে খুব সমস্যা আছে, খুব চুল ওঠে, তাদের কিন্তু এই সময় খুব চুল উঠবে। আর একটু মানে চুল ওঠে মানে একটু প্রবণতাটা আরও বেড়ে যাবে। ভাববেন না যে হঠাৎ করে কোনো কিছু হলো বা এরকম কিছু, প্রবণতা বাড়িয়ে দেবে। তো যেরকম ওষুধ দেয় সেগুলো ভালো করে খাবেন, তাহলেই বেটার হবে। চোখের পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু গন্ডগোল করবে এ সময়, এটা বারবার বলছি, চোখের দিকে খেয়াল রাখবেন। থাইরয়েড গ্ল্যান্ডে যাদের সমস্যায় ভোগেন তারা এ সময় খেয়াল রাখবেন। যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন, প্রাণীজ প্রোটিন অতিরিক্ত ইনটেক করেন, তারা ডক্টরের সাথে কথা বলে যতটা সম্ভব কম করে ইনটেক করবেন। ওয়েট যেন সামহাও না বাড়ে, ওয়েট বাড়িয়ে দেওয়ার কিন্তু প্রবণতা আছে এখানে। শুক্র কিন্তু সরাসরি বুধের ঘরে দৃষ্টি দেবে এবং রাহুর নক্ষত্রে দৃষ্টি থাকবে। নক্ষত্রের যে জোনটা 6°40 থেকে 20°র মধ্যে, ওয়েট কিন্তু খুব দ্রুত এনহ্যান্স করাবে এবং একটা ভেজা ভেজা টাইপের ওয়েদার থাকবে, স্যাঁতস্যাঁতে ওয়েদার। এটা অ্যাজ এ হোলি গোচর কিন্তু খুব ভালো। যারা নতুন বিবাহ করছেন, নতুন জীবন শুরু করছেন, তাদের জন্য এই শুক্র কিন্তু খুব ভালো ফল দেবে। একটা খুব পালমি ডেজ আপনাদের জন্য দেবে, অন্তত প্রথম 3 মাস তো সার্টেনলি দেবে। যারা সন্তান নিতে চান তাদের জন্য বেটার টাইম আছে, অবশ্যই ডক্টর দেখিয়ে তারপরে যাবেন। বা যাদের সন্তান জন্ম নেবে এই ফেজের মধ্যে, তারাও কিন্তু খুব বেটার সন্তান জন্ম নেবে। লগ্নে শুক্র বকরি থাকা ভালো। যে কোনো গ্রহ বকরি থাকা ভালো কি খারাপ সে নিয়ে প্রচুর বিতর্ক আছে, আমি বললে সেটা নিয়ে প্রচুর বিতর্ক হবে, কিন্তু শুক্র বকরি থাকা ভালো। শুক্র বকরি থাকলে সে মানুষের কিছু, যেহেতু কলিযুগে মানুষের মেন কনসার্ন তো থাকে মানি, যে যাই শুনুক না কেন আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে অধিকাংশ মানুষই ভাবে যে আমার কি আসলো আর কি গেল। তো সেই আসলো গেলোর হিসেব যেহেতু মেলাতে হয়, সেহেতু শুক্র বকরি থাকা খুব ভালো। অন্যান্য প্ল্যানেট যদি একটু সাপোর্টিভ থাকে, তাহলে কিন্তু সেই শুক্র সারা জীবন কিছু না কিছু আপনাকে ডিভিডেন্ড দিয়ে যাবে। ভেহিকেল কেনার প্রচণ্ড শখ বাড়বে, প্রচুর ভেহিকেল কিনবে মানুষ। সে সাইকেল থেকে শুরু করে একেবারে 4 হুইলার পর্যন্ত, যার যেরকম ক্যাপাসিটি সেরকম কিনবে। প্রচুর ড্রেস, অর্থাৎ মার্কেট একটা রোলিং হবে। যেরকম একটা দিকে বললাম যে একটা দিকে ছোটোখাটো কিছু এরিয়াতে কিছু ধরুন লকডাউন বা সেমি লকডাউন, পার্শিয়াল লকডাউন, নাইট কারফিউ, বিভিন্ন রকম যে টার্মিনোলজিগুলো ইউজ হয় সেগুলোর কিছু কিছু ইউজ হবে। খুব মারাত্মকভাবে নয়, কিন্তু অল্প অল্প ইউজ হবে কিছু দিনের জন্য। আর কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সার্কুলেশন হবে, বিশেষ করে ভোগ্যপণ্য। ব্যবসা বাণিজ্য কিন্তু মানে মূলত যে প্রোডাক্টগুলো অনেক দিন ধরে মানে লকডাউন পিরিয়ডে মানুষের মধ্যে ইনসিকিউরিটি প্লে করেছে যে আমি কিনবো না, পয়সা বেশি, সেইগুলোর থেকে কিন্তু মানুষ বেরোতে শুরু করবে। অলরেডি প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, 13-14 দিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। তো সেটা কিন্তু করবে। যারা বিভিন্ন কেমিক্যালের ব্যবসা করেন, সেটা ফার্টিলাইজার হোক, সেটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার হোক, ডক্টর যারা, বিভিন্ন ওষুধের দোকান, বিভিন্ন ল্যাব, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় দেবে সময়টা। বা বিভিন্ন আইসক্রিম পার্লার যারা আছেন, বিভিন্ন এই পিৎজা বানাচ্ছে, কেক বানাচ্ছে, অমুক তমুক ফাস্ট ফুড যারা ব্যবসা করছেন, হ্যাঁ, বা বিভিন্ন ইনটক্সিকেটিং কোনো সাবস্ট্যান্সের ব্যবসা করছেন যারা লিগালি লাইসেন্সড, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো পয়সা দেবে। রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু এই সময় খুব ভালো চলবে, সে একদম সাধারণ মানের থেকে একেবারে টপ ক্লাস পর্যন্ত। অর্থাৎ সমাজে অনেকদিন ধরে বদ্ধতার পরে যে একটা মানিটারি রোল হওয়া, সেটা কিন্তু হওয়া শুরু হবে এবং অবভিয়াসলি হবে। আপনারা দেখবেন যদি সাময়িকভাবে কিছু কিছু জায়গায় পার্শিয়াল এরকম একটু বন্ধ হয়ও,
তো অনলাইনে দেখবেন প্রচুর ট্রানজাকশন হতে থাকবে। যারা ডেটা নিয়ে চর্চা করেন তারা এই সময় দেখতে পারেন যে আমি যে কথাটা বলছি সেটা ভেরিফাইড অর নট। আবার বলছি, এই প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। 4টে লগ্নের জন্য বলে দেব স্পেসিফিক্যালি। প্রথম যার জন্য বলবো সেটা হচ্ছে মিথুন লগ্নের জন্য। প্রথম লগ্নের 8th হাউসে গিয়ে শুক্র বকরি হয়ে 7th হাউসে নেমে আসবে। তো সেক্ষেত্রে বারবার বলছি, যেহেতু বৃহস্পতি এখন 5th হাউসে অলরেডি আপনার দৃষ্টি দিয়ে রয়েছে, নতুন কোনো জীবন সাথী সঙ্গিনী আসার কিন্তু প্রবল যোগ আছে, বা পুরনো কেউ ফিরে আসতে পারে। যেহেতু বকরি চলবে, তার ফলে একটা পুরনো দিনের ঘটা কাজ সেটাও কিন্তু এফেক্ট করতে পারে। সেটা থেকে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, বাট প্রবাবিলিটি আছে খুব হ্যাপি অ্যান্ড কোজি ডেজ যাবে এ সময়টা। মঙ্গলটা জাস্ট কেতু থেকে একটু বেরিয়ে গেলেই ভালো এফেক্ট পাবেন। 20-22 তারিখের পর থেকে গেলেই খুব সুন্দর এফেক্ট কিন্তু প্রত্যেকেই কম বেশি পাবেন। মানে সমাজের সংখ্যাগরিষ্ঠ, যেরকম আগে বলতাম সমাজের সংখ্যাগরিষ্ঠ লোকের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট আছে, এক্ষেত্রে বলবো সমাজের সংখ্যাগরিষ্ঠ লোকের ক্ষেত্রে তার হরোস্কোপের প্রকৃতি অনুসারে কম বেশি পজিটিভ ইফেক্ট কিন্তু আপনি পাবেন। সুগার থেকে সাবধানে থাকবেন। এমনি লগ্নে জুপিটারের দৃষ্টি আছে, ফলে ওয়েট যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখবেন, নাহলে ওয়েট বাড়িয়ে দেবে প্রচুর। এবং মিনের দিকে ঢুকছে বৃহস্পতি নিজের স্বক্ষেত্রের দিকে, ফলে ওজন বৃদ্ধি থেকে কিন্তু খুব সাবধান, শ্লেষ্মা থেকে খুব সাবধান। আর পায়ের দিকে যদি কোনো ডিজিজ হয় তো ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন। সন্তান নেওয়ার জন্য খুব আদর্শ সময় আছে। নতুন চাকরির ক্ষেত্রে চাকরি প্রমোশন এক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আপনাকে দেবে, খুব ভালো সময় আছে, আপনি সময়টাকে উপভোগ করতে পারবেন। পরের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে 5th হাউসে ঢুকে 4th হাউসে নেমে আসবে, অত্যন্ত ভালো যোগ আছে। দ্বিতীয়পতি নবমপতি গ্রহ শুক্র, সে 5th হাউসে গিয়ে 4th হাউসে নেমে আসবে এবং বকরি থাকবে, নিজের নক্ষত্রেই থাকবে। খুব ভালো সময় আছে। যারা নতুন বাড়ি কেনার প্ল্যান করছেন, যারা নতুন ফ্ল্যাট কেনা, যারা নতুন কোনো গ্যারেজ গাড়ি যে কোনো ভোগ্যপণ্য কেনার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময় আছে। আটকে থাকা টাকা কিন্তু ফট করে চলে আসতে পারে, ব্যাক করে আপনার হাতে আসতে পারে। এবং অনেক দিন থেকে কোনো ধার রয়েছে, সেই ধার ডেট যাদের রয়েছে সেই ডেট কিন্তু থেকে আপনাদের মকুব হওয়ার জায়গা রয়েছে। শুধু খেয়াল রাখবেন কোনোভাবে যেন সুগারের পাল্লায় না পড়েন। এটা কিন্তু আমি সবার ক্ষেত্রেই বলছি, এদের ক্ষেত্রে বেশি করে বলছি। ব্লাড সুগার যেন না আসে। আর হঠাৎ করে যাদের একটু ভিসকোসিটি অফ ব্লাডসের প্রবলেম আছে, মানে ব্লাড একটু ঘন হয়ে যায়, তারা ডক্টর দেখিয়ে নেবেন অবশ্যই। কোনো কারণে যদি বোঝেন কোনো রকম সিমটম, রিউমেটয়েড আর্থারাইটিসের যাদের সমস্যা আছে তারাও কিন্তু খুব সাবধানে থাকবেন। চুল যাদের পেকে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যাদের সেই ব্যাপারে খুব সতর্কতা আছে, তারা যে প্রিকশনারি মেজার নিতে পারেন নেবেন, আমার জানা নেই। শোল্ডারে যাদের পেইন হয়, বিশেষ করে ফ্রোজেন শোল্ডার, বা ধরুন কোনো কারণে জয়েন্ট পেইন যাদের হচ্ছে, তারা যেরকম ডক্টর বলছে এক্সারসাইজ করা সেগুলো করবেন, বা অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো রেমেডিয়াল মেজার থাকে সেটা যেরকম বলেছে সেটা কিন্তু অবশ্যই করে নেবেন, নাহলে এটা কিন্তু বেড়ে যাবে, খুব বেড়ে যাবে। ঠান্ডার প্রভাব কিন্তু এবছর খুব থাকবে, স্টে করে থাকবে একটা জায়গায়। হ্যাঁ, জাস্ট ভেরি কেয়ারফুল। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ধনু লগ্ন নিয়ে। ধনু লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলে রাখি, সময় ভালো যাবে। অ্যাকচুয়ালি ধনু লগ্নের সময়টা ভালো যাবে মার্চ মাস থেকে, কিন্তু লগ্নে যেহেতু শুক্র বকরি থাকবে, লগ্নে শুক্রের মতন গ্রহ থাকা, গোচরে থাকা, বা অ্যাকচুয়ালি গ্রহ কোনো না থাকাই ভালো লগ্ন, অ্যাসেন্ডেন্ট থেকে যারা ছক দেখেন, কিন্তু শুক্র থাকলে কোনো অসুবিধা নেই। শুক্র ইজ অলওয়েজ আপনাকে কোজি, কমফোর্ট, বিলাসিতা সব কিছুর সাথে শুক্র যুক্ত। তো আমরা যেহেতু অধিকাংশ মানুষই এগুলোকেই সিক করি, তার ফলে খুব একটা প্রবলেম হবে না এগুলো যদি আমাদের সাথে থাকে। নতুন কোনো জীবনসঙ্গী সঙ্গিনী আসতে পারে, মানে আপনাদের কনজুগাল লাইফ যতই সেকেন্ড হাউসে স্যাটার্ন থাক না কেন খুব ভালো যাবে। সন্তান নেওয়ার জন্য আদর্শ সময়, আমি বলবো 22-23 তারিখের পর থেকে একদম ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত সন্তান নেওয়ার জন্য আদর্শ সময়। তো নিতে চাইলে শুড টেক। নতুন প্রচুর ভ্রমণের যোগ আসবে, সেটা আপনাদের যা কোভিড বিধি আছে সেগুলো মেনে যদি যেতে পারেন
যাবেন। দয়া করে শুধু একটা কথাই বলবো, মঙ্গলের পোস্টিং যেহেতু ভালো থাকবে না বেশ কিছুদিন, খুব বেশি এক্সপিডিশন বা এইসব কিছু করার দরকার নেই, নর্মাল ঘুরে ফিরে আসুন, সেটাই ভালো থাকবে এবং উপভোগও করতে পারবেন। বিশেষ করে যদি একটু ঠান্ডার জায়গায় ঘুরতে যান, ঠান্ডা যাদের সহ্য হয় তারা কিন্তু ভীষণ উপভোগ্য হবে ভ্রমণ। আর বাচ্চা নিয়ে গেলে খুব সাবধান, খুব সাবধান, কারণ আপনার 5th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সেই কিন্তু অ্যাকচুয়ালি একটু গন্ডগোলের জায়গায় রয়েছে এবং আপনার দ্বাদশেও বসে রয়েছে, একটু সাবধানে যাবেন। উচ্চ রক্তচাপের যাদের সমস্যা আছে তারা রাতের দিকে ব্লাড প্রেশারে নজর রাখবেন। আর জিহ্বাতে যাদের গ্লসাইটিস জাতীয় প্রবলেম হয়, অর্থাৎ জিহ্বাতে ঘা হয়, সেখান থেকে ব্যথা হয়, জ্বালা হয়, এরকম কিছু হলে ডক্টর দেখিয়ে নেবেন। জিহ্বা থেকে কিন্তু একদম গলা পর্যন্ত অংশে, একদম থ্রোট পর্যন্ত যদি কোনো রকম কোনো সমস্যা দেখেন অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মকর লগ্ন নিয়ে। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্রের এন্ট্রি যদিও পুরোপুরি 5 ডিগ্রি মতো গেলে আরও বেটার ফল দিত, অনেকটা একটু মানে জানলা দরজা একটু খুলতে সাহায্য করবে, এতদিন যে বদ্ধ পরিবেশটা হয়েছিল সেটার একটু ওপেন হতে সাহায্য করবে। শুক্র যদিও দ্বাদশেও খুব ভালো ফল দেয়, শুক্র সব জায়গায় ভালো ফল দেয়, আমাদের টোটাল 108খানা নবাংশের মধ্যে শুক্র 2.5খানা নবাংশে খারাপ ফল দেয়, বাদ বাকি সব জায়গায় অ্যাকচুয়ালি। আর পার্শিয়ালি যদি বলেন তাহলে শুক্র ওই 6-7টা নবাংশ আছে যেগুলোতে একটু খারাপ ফল দেয়, তো আপনি 6-7টাকে যদি কনসিডার করে নেন 100টা নবাংশেই শুক্র ভালো ফল দেয়, তার মানে মোটের উপরে 11খানা ঘরেই শুক্র ভালো ফল দেয় 12টার মধ্যে, যদি আমি গ্রস ভাবি। তো শুক্র দ্বাদশেও খুব ভালো ফল দেয়, বেডরুম প্লেজার দেয়, রোম্যান্টিক একটা লাইফ দেয়, কোজি লাইফ দেয়, মানুষ কমফোর্টেবলি একটু ছুটি ছাটা নিয়ে বেশ একটু সুন্দর করে কাজ টাজ একটু কম করে আরামে বিলাসে সময় কাটানোর জন্য খুব আদর্শ সময় কিন্তু শুক্র প্রোভাইড করে। সন্তান যাদের নেওয়ার ইচ্ছে আছে তারা কিন্তু এ সময় নিতে পারেন, তবে আমি বলবো আরও বেটার হয় যদি জানুয়ারি মাসের মিডের পরে নেন, অর্থাৎ রবি যখন আপনার দ্বাদশে ঢুকবে এসে সেই সময়টায়, রবি যখন আপনার লগ্নে ঢুকবে মকর সংক্রান্তির পরে, তারপরে যদি নেন আরও বেটার হবে, কারণ শনি ততদিনে মোটামুটি 20 ডিগ্রি ক্রস করে যাবে, তো সেটার ক্ষেত্রে আপনার আরও প্রিভিলেজড হবেন নিলে পরে। শ্বশুর বাড়ি থেকে কোনো প্রপার্টি পেতে পারেন বা প্রপার্টি পাওয়ার কোনো ইঙ্গিত পেতে পারেন, সেটা আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার, এটা আমি পুরুষদের ক্ষেত্রে বলছি। যোগ হতে পারে পার্শ্ববর্তী কোনো বাড়ি, আপনার একেবারে অ্যাডজাসেন্ট কোনো নেইবার বা কেউ আপনার কোনো বাড়ি বা ফ্ল্যাট বা দোকান কিছু বিক্রি করতে পারে, এটা কিন্তু একদম ইমুভেবল প্রপার্টি বলছি, স্থাবর। তো সেটা যদি মনে করেন আপনি পারচেস করতে পারেন, আপনার ক্ষেত্রে খুব লাভবান হবে। অর্থোপেডিক প্রবলেম এবং সুগার, এটা থেকে সাবধান থাকবে। যারা দাঁত তুলে ফেলেছেন, দাঁত বাঁধানোর প্ল্যান করছেন বিভিন্নভাবে, তাদের বলবো যারা পার্মানেন্টলি কোনো প্ল্যান করছেন তারা শুক্র ডাইরেক্ট হওয়ার পরে এই কাজটা করবেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে গিয়ে, তাহলে আরও বেটার ফল দেবে। যারা চশমা ইউজ করেন তারা কিন্তু কোনো চশমাটা যতক্ষণ পারবেন ব্যবহার করবেন, সেটা আপনার জন্য ব্লেসিং ইন ডিসগাইজ, ভবিষ্যতে কাজে দেবে। এর বেশি কিছু বলার নেই, বাদ বাকি ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ হোল ফল দেবে। আমি শুক্র নিয়ে আরেকটা অনুষ্ঠান করব পরবর্তীকালে, সেটার অন্য একটা রিজন আছে, সেটা যখন করব তখন বলে দেব। অ্যাজ এ হোল এখন এরকমই ফল দেবে, গ্রহ কিন্তু আস্তে আস্তে বেটার হচ্ছে, মেজরিটি প্ল্যানেট বেরিয়ে গেছে, মঙ্গলটা শুধু রয়ে গেছে। এখন এমনিতেও কালসর্প নিয়ে অনুষ্ঠান করতে বলেছিলেন ছক, এখন অ্যাকচুয়ালি গোচর কালসর্প হয়ে গেছে। এটা বছরের কোনো না কোনো সময়, সবসময় প্রত্যেক বছরই কিছু সময় করে থাকে, বিশেষ করে যখন শনি মঙ্গল অনেকটা কনসেন্ট্রেটেড, শনি বৃহস্পতি অনেকটা কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে তখন একটু বেশি থাকে। বৃহস্পতি আলটিমেটলি শনি থেকে যখন বিপরীত দিকে চলে যায় তখন এই ফলটা কিছু দিনের জন্য কম থাকে, না হলে কিন্তু কম বেশি থাকে। তো এখন রয়েছে কাছাকাছি, তার ফলে গত বছরও ছিল, এবছরও আছে, সামনের বছরও হবে, এটা চলতে থাকবে বেশ কয়েক বছর, যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন মোটামুটি মীন রাশিতে যাচ্ছে এবং বৃহস্পতি প্রায় ধরুন
2025 সাল প্রায় কর্কট রাশির কাছাকাছি না চলে আসছে, এই প্রসেসটা চলতে থাকবে, কারণ রাহু কেতুও সেইভাবে অ্যাক্সিসটা চেঞ্জ করতে থাকবে। যাই হোক, সেটা এখন রয়েছে, এটা নিয়ে আলাদা একটা অনুষ্ঠান আপনারা বললে আমি করে দেবো, কারণ কিন্তু ইমিডিয়েট সেটা করছি না, কিছুদিন পরে অনুষ্ঠানটা করব। এখন অ্যাজ এ হোল ভালো সময় আছে, একটু মেনটেন করে চলুন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর তারপরে দেখবেন যে সময় যত দিন যাবে নিজেরা নিজেদের দিয়ে উপলব্ধি করবেন, চাকরির ক্ষেত্রে বলুন, বিবাহর ক্ষেত্রে বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আস্তে আস্তে কিন্তু সময় অনেকটা কোজি অ্যান্ড ভেরি গুড টাইম আপনাকে দিতে থাকবে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।